প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আরেকটা অর্থনীতি টপিক নিয়ে আসলাম। গত ক্লাসে আমরা করেছিলাম কি যোগান নির্ধারক, আর আজকে আছে যোগান অপেক্ষক। আজকে আমরা জানবো যোগান অপেক্ষকের কি যে বেসিক সূত্রগুলো, এগুলোর কাজকে কি কি তথ্য বহন করে, কি কি নামগুলো বহন করে, সে সম্পর্কে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবেন এবং আপনারা ক্লাসটা নোট ডাউন করবেন। তো আমি আবারও বলতেছি, আইসিটি যেমন বলছি, অর্থনীতি সেম কথাটা আপনি আগে বেসিকগুলো কমপ্লিট করেন, আমরা আপনার বোর্ড কোশ্চেনগুলো সলভ করে দেব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলুন আজকের সমস্যাটা সমাধান করি। এখানে বলছে কি যোগান আপেক্ষিক। আসলে যোগান আপেক্ষিকটা মূলত প্রকাশ করা হয় এস বা কিউএস দ্বারা। এই দুইটা দ্বারা হচ্ছে যোগান অপেক্ষক প্রকাশ করা হয়। তো এস বা কিউএস দ্বারা, এস বা আছে কিউএস দ্বারা আছে যোগান অপেক্ষকটা আমরা প্রকাশ করে থাকি। যোগান অপেক্ষকটা আসলে কি? যোগান অপেক্ষক হচ্ছে কোনো কিছু বিষয়ের উপর বা কোনো দ্রব্যের বিষয়ের উপর যোগান আপেক্ষিকের যে গাণিতিক সম্পর্ক, কোনো কিছু দ্রব্যের উপর বা কোনো বিষয়ের উপর যোগানের যে নির্ভরশীলতা বা যোগানের যে গাণিতিক সম্পর্ক, সেটাই হচ্ছে যোগান আপেক্ষিক। তাহলে এখানে বলতে পারি কি, কোনো কিছু বিষয়ের উপর বা কোনো দ্রব্যের উপর যোগানের যে নির্ভরশীলতা বা হচ্ছে যে কি গাণিতিক সম্পর্ক, সেটাই হচ্ছে যোগান আপেক্ষিক। তাহলে যোগান আপেক্ষিক কি? যোগান আপেক্ষিক হচ্ছে কোনো কিছু বিষয়ের সাথে বা কোনো বিষয়ের সাথে বা কোনো দ্রব্যের সাথে যোগানের যে নির্ভরশীলতা বা হচ্ছে কি যে নির্ভরশীলতা বা হচ্ছে গাণিতিক সম্পর্ক, সেটাই যোগান আপেক্ষিক। আমি আরেকবার রিপিট করতেছি, সই নোট ডাউন করে নেবেন, আস্তে আস্তে বলতেছি। কোনো বিষয়ের উপর বা কোনো দ্রব্যের সাথে বা কোনো দ্রব্যের সাথে যোগানের যে নির্ভরশীলতা বা গাণিতিক সম্পর্ক, সেটা হচ্ছে যোগান আপেক্ষিক। তাহলে যোগান আপেক্ষিকটা কি আরেকবার বলতেছি, যাতে আপনাদের ক্লাসে মুখস্থ হয়ে যায়। যোগান আপেক্ষিক হলো কোনো বিষয়ের সাথে বা কোনো দ্রব্যের সাথে, কি বললাম, কোনো বিষয়ের সাথে বা কোনো দ্রব্যের সাথে যোগানের যে নির্ভরশীলতা গাণিতিক সম্পর্ক প্রকাশ করে বা নির্ভরশীলতা গাণিতিক সম্পর্ক প্রকাশ করে, সেটাই যোগান আপেক্ষিক। সোজা কথা হচ্ছে যে কোনো বিষয় বা কোনো দ্রব্যের সাথে যোগানের যে নির্ভরশীলতা গাণিতিক সম্পর্ক, সেটাই হচ্ছে যোগান আপেক্ষিক। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন যোগান আপেক্ষিকের সূত্রগুলো হচ্ছে, যেমন আমরা গত ক্লাসে যোগান নির্ধারকের বলছি, আজকে যোগান আপেক্ষিকের। যেমন আমি ধরলাম, তো দেখেন এখানে হচ্ছে কি যোগান আপেক্ষিকের যে সূত্রটা, যোগান আপেক্ষিকটা বলছে, যোগান আপেক্ষিক হচ্ছে কি কোনো বিষয় বা কোনো দ্রব্যের সাথে যোগানের যে নির্ভরশীলতা বা গাণিতিক সম্পর্ক, সেটা হচ্ছে যোগান আপেক্ষিক। তো সূত্র এখানে আছে, সূত্র বলছে কি এস বা কিউএস দ্বারা, আমরা কিউএস দিয়ে প্রকাশ করি, যেটা আমাদের কাছে সহজ হবে, যেটা আমাদের বুঝতে সহজ হবে। কিউএস দ্বারা কি লিখবো, ফাংশন তো থাকেই, তাহলে লিখতে পারি কি পিএক্স 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 পি টি পিএক্স পি টি ট্যাক্স আর একটা আছে ট্যাক্স, আর একটা আছে এফ এন টি, সেই কয়টাই। এটা হচ্ছে যোগান আপেক্ষিক। এই বিষয়গুলো দ্বারা হচ্ছে কি যোগান আপেক্ষিককে গাণিতিক ভাবে আমরা প্রকাশ করি বা গাণিতিক সম্পর্ক তৈরি করি। এখন এগুলোর নাম কি? তাহলে আমি এটা দিই এফ পিএক্স পি টি ট্যাক্স, আর একটা হচ্ছে কি এফ এন টি। এই ছয়টা জিনিস হচ্ছে যে থাকে, এই ছয়টা জিনিস আমরা এখন, তাহলে ছয়টা জিনিস আমাদের এখন কি জানতে হবে, যেগুলো কি কাজ।
এখানে আরেকটা মিসিং গেছে, সেটা হচ্ছে কিউএস। তাহলে আমরা জানি এফ ইকুয়াল কি ফাংশন, এফ ইকুয়াল ফাংশন আমরা লিখতে পারি। তারপর পিএক্স ইকুয়াল কত ক্লাসে কি লিখছিলাম, পিএক্স ইকুয়াল কি, এটা হচ্ছে পিআই। পিএক্স ইকুয়াল আছে এক্স দ্রব্যের দাম, পিএক্স ইকুয়াল হচ্ছে এক্স দ্রব্যের দাম। আর পিআই ইকুয়াল হচ্ছে পিএক্স ইকুয়াল হচ্ছে এক্স দ্রব্যের দাম, পিআই ইকুয়াল হচ্ছে কি, পিআই ইকুয়াল আর আগে লিখছিলাম কি উপকরণ, কিন্তু এখানে উপকরণ বা ইনপুট। তাহলে এফ ইকুয়াল ফাংশন, পিএক্স ইকুয়াল দ্রব্যের দাম, পিআই ইকুয়াল হচ্ছে উপকরণ বা হচ্ছে ইনপুট, টি ইকুয়াল কি সময় বা টাইম, বা হচ্ছে সময় বা টাইম, টি ইকুয়াল হচ্ছে সময় বা হচ্ছে টাইম, টি ইকুয়াল হচ্ছে সময় বা টাইম। কিন্তু এখানে আরেকটা আছে, এখানে আরেকটা ধরতে হবে কারিগরিক জ্ঞান। তাহলে আমরা গত যে সূত্রটা সেটাতে পেয়েছিলাম পি ইকুয়াল সময় অথবা টাইম, যেটাই বলেন দুটোই এক। কিন্তু এখানে একটা নতুন যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে কি কারিগরিক টাইম, কারিগরিক জ্ঞান। এফএন ইকুয়াল, এখানে একটু দেখেন, এখানে প্রথমে এফএন হবে আর টিটা আলাদাভাবে লিখতে হবে, আমার মিস্টেক হয়ে গেছে যদিও। মানে এখানে এই যে টিটা, সরি এই টিটা সমান আছে যে কারিগরিক জ্ঞান, আবার লিখে দিতেছি, একটু মিস্টেক হয়ে গেছে যদিও, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। কারিগরিক জ্ঞান, এই টিটা সমান হচ্ছে কারিগরিক জ্ঞান, কিন্তু এই যে এফএন টির এখানে এই টিটা সমান হচ্ছে সময়, আর এফএন ইকুয়াল হচ্ছে প্রাকৃতিক, এফএন সমান হচ্ছে প্রাকৃতিক উপাদান বা হচ্ছে কি প্রাকৃতিক উপাদান, এফএন সমান হচ্ছে প্রাকৃতিক উপাদান। এর ভিতর কি করতে পারে আবহাওয়া, খরা। প্রাকৃতিক উপাদানের মধ্যে আবহাওয়া, খরা বা বৃষ্টি অনাবৃষ্টি এটা তো এটা করতে পারে। আর টি ইকুয়াল সময়, কিউএস ইকুয়াল হচ্ছে এক্স এর যোগান, আর ট্যাক্স ইকুয়াল হচ্ছে কর। এই তো দেখেন, এফ ইকুয়াল হচ্ছে ফাংশন, পিএক্স ইকুয়াল এক্স দ্রব্যের দাম, পিআই ইকুয়াল উপকরণ বা ইনপুট, টি ইকুয়াল কারিগরিক জ্ঞান, টিএক্স ইকুয়াল কর বা ভর্তুকি, কর বা হচ্ছে ভর্তুকি, টিএক্স ইকুয়াল কর বা ভর্তুকি, কিউএস ইকুয়াল এক্স দ্রব্যের যোগান, এফএন ইকুয়াল হচ্ছে প্রাকৃতিক উপাদান, টি ইকুয়াল হচ্ছে সময়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গত ক্লাসেও এটা আলোচনা করেছে, গত ক্লাসে কম, আজকে আছে বেশি আলোচনা আছে, আজকে আছে কম। তো এই যে এটা এখানে শুধু একটু কারেন্ট আছে, এটা হচ্ছে অধীন চলক। অধীন চলক কি, যেটা আছে অন্যের উপরে যে নির্ভরশীল, সেটা হচ্ছে কি অধীন চলক। এটা বাদে বাকি যেগুলো আছে এগুলা এবং এগুলা, এটা পুরোটাই হচ্ছে কি স্বাধীন চলক, যাদের নিজস্ব মান আছে। যেটা নিজস্ব মান নাই সেটা অধীন চলক, আর যেটা নিজস্ব মান আছে সেটা হচ্ছে স্বাধীন চলক। তাহলে এটা কি বললাম, শুধু এক্স দ্রব্যের যোগান এইটা হচ্ছে অধীন চলক, বাকি সব হচ্ছে কি স্বাধীন চলক। এখানে মনে করেন যে আপনার বলতে পারে কি, ধরলাম যে কি এটা কিউএস
QS সমান PX গুণন FA বাই T, এই সূত্রটা থাকবে। এটার এখন জাস্ট PX মানে আমাদের কি বুঝাইছে, এটা মাথায় রাখতে হবে X দ্রব্যের দাম আর প্রাকৃতিক উপাদান, X দ্রব্যের দাম হচ্ছে 5, প্রাকৃতিক উপাদান হচ্ছে 12 আর সময় হচ্ছে 3, এটা গুণ করে এটা দ্বারা ভাগ করলে শেষ। 5 × 60 20, 3 × 60 তাহলে 20। এগুলো হচ্ছে জাস্ট আপনি প্রাকৃতিক উপাদানগুলো যদি করতে পারেন তাহলেই তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বুঝতে পারছেন। এটা বললাম কি, ফাংশন, X দ্রব্যের দাম, উপকরণ, ইনপুট, কারিগরি জ্ঞান, করভুক্ত কি, প্রাকৃতিক উপাদান, সময়, এসব স্বাধীন চলক, কিন্তু X দ্রব্যের যোগান এটা হচ্ছে অধীন চলক। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সবাই টপিকটা বুঝতে পারছেন। এটা জাস্ট বেসিক সূত্রটা সম্পর্কে আমি ধারণা আছে, সূত্রটা কি কি নাম হতে পারে এইটাই, আর বেশি কিছু না, জাস্ট সূত্রগুলো। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা ফেসবুকে নতুন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং আপনাদের সুস্থতা কামনা করে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।